আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে কচুরমুখী আর মুসুরি ডাল দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আপনারা যারা কচুরমুখী বা কচুটাকে পছন্দ করেন না, তারাও এভাবে একবার কচুরমুখী দিয়ে ডাল রান্না করে খেলে বারবারই ট্রাই করবেন। এটা খেতে এতই মজার হয়ে থাকে। অঞ্চলভেদে এই কচুরমুখীটাকে আমরা এক এক অঞ্চলের মানুষ এক একভাবে বলে থাকি বা চিনে থাকি। কেউ বলি কচুরগাটি, কেউ কচুরমুখী বা গাটি কচু, যে নাম বলে ডাকি বা চিনি না কেন, এটা কিন্তু অসম্ভব মজার একটি তরকারি। ডাল দিয়ে কচুরমুখীর তরকারিটা গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন দেখে নেই আজকের এই রেসিপিটা। আজকের এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি গাটি কচু। কচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি 2 টুকরো করে। তারপর আমি পানি পাল্টিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমার পরিমাণ মতো আমি গাটি কচুগুলো নিয়েছি। আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে তারপর গাটি কচুগুলো নিয়ে নেবেন। আর তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মুসুরি ডাল। আজকে আমি এই কচুর গাটি দিয়ে মুসুরি ডালের রেসিপিটা করে নেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আজকে আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়ে করে নিতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। এবার হলুদ আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুর গাঁটিগুলো। এবার চুলার আঁচটা হাই হিটে রেখে লবণ আর হলুদে খুব ভালো করে আমি ভেজে নিব। তবে এই ক্ষেত্রে কিন্তু কচুটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে কচুটা সুন্দর মতো ভাজাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর কচুর ভিতরে যে একটা আঠালো ভাব, সেটাও কিন্তু এই ভাজার কারণে দূর হয়ে যাবে। আমি এই রান্নাটা আমার বাড়িতে মাঝে মাঝে করে থাকি, তবে সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আর এই রান্নাটা কিন্তু আমার বাড়ির সবাই খুবই মজা করে খেয়ে থাকেন। এই তো গাটি কচুটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কচুটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন এভাবে করে ভেজে নিতে, তাহলে কিন্তু কচুর যে একটা আঠালো ভাব সেটা থাকবে না। এই একই প্যানের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা শুকনো মরিচ। তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোটা জিরা। এখানে জিরা আর শুকনো মরিচগুলো আমি একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আর জিরাটা তেলের উপরে ভেজে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু এখন লালচে কালার করে ভেজে নেব। তবে এটা বেশি গাঢ় করে ভাজার কোনো দরকার নেই, একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা। তার সাথে দিয়ে দিয়েছি আমি 1 চামচ রসুন বাটা। আমি আদা বাটার চেয়ে একটু রসুন বাটাটা বেশি দিয়েছি, যেহেতু এখানে আমি কচুর গাঁটি রান্না করতেছি আর কচুর গাঁটিতে একটু রসুনটা বেশি দিতে হয়। এবার আমি আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যায়। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব, সেই জন্য আমি এখানে পানিটা দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবার এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, তবে এক্ষেত্রে একটু লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি গাঁটি কচুটা ভাজার সময় লবণ দিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়োটা একটু বুঝে দিতে হবে। আমি গাঁটি কচু ভাজার সময় কিন্তু তখন হলুদটা দিয়েছিলাম। তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া। এবার কালারের জন্য দিয়ে দিয়েছি আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, কারণ যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, সেই জন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি আমি 7-8টা কাঁচামরিচ কেটে, আর কাঁচামরিচটা আমি মাঝখান থেকে তারপর 2 ভাগ করে দিয়েছি। এবার সমস্ত মশলার উপকরণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু এক্ষেত্রে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আমার প্রায় রান্নার ভিডিওগুলোতে বলে থাকি, মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু তত খেতে বেশি ভালো লাগবে। এই তো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। আর এভাবে একটু সময় নিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে গাঁটি কচুগুলো ভেজে রেখেছিলাম তেলের উপরে, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এই গাঁটি কচুগুলোকে আমি এই মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটাই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মুসুরি ডাল, আর আমি ডালটা কিন্তু পানি পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। সব ডালগুলো দিয়ে আমি কচুর গাঁটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন 1 থেকে 2 মিনিটের জন্য এই কচুর গাঁটিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। ডাল আর কচুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এখানে আমি আমার পরিমাণ মতো ডাল আর কচুর গাঁটিটা নিয়েছি, আর সেই পরিমাণ মেপেই কিন্তু আমি মশলাগুলো অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু ডাল আর কচুর গাঁটিটা নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা অ্যাড করবেন। আর আপনারা এভাবে অবশ্যই ডাল আর কচুর গাঁটিটা রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আমি ডাল আর কচুর গাঁটিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পানি অ্যাড করব। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি অ্যাড করতেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করবেন। আমি পানিটা দিয়ে কচুর গাঁটি আর ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 15 মিনিট রান্না করে নেব। আর এই 15 মিনিটের মাঝেই কিন্তু আমার কচুর গাঁটিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে মাঝে একবার আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব, যাতে ডাল আর কচুর গাঁটিটা উপরে নিচে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এতো খুব ভালো করে আমি নেড়েচেড়ে দিয়েছি। আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই তো ঠিক আমি 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর ঢাকনাটা তুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কচুর গাঁটিটা কতটা সুন্দরভাবে আর কতটা দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল আর কচুটা যখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন এই শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এই তো এটা আমি প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এটা আমি চুলা থেকে তুলে নিব। আর তুলে নেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই রেসিপিটা রান্না শেষে যদি ভাজা জিরার গুঁড়াটা দেওয়া হয়, তাহলে কিন্তু গাঁটি কচু আর ডালটার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়, আর ফ্লেভারটাও কিন্তু খুবই দারুণ আসে। জিরার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এর থেকে বেশি ডালটা ঘন করা যাবে না, এমন পাতলা থাকতে অবস্থায় কিন্তু চুলা থেকে তুলে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আর তাছাড়া ডাল আর গাঁটি কচু দুইটা কিন্তু রান্নার শেষে ঘন হয়ে যায়, তার ঝোলটা একটু পাতলা থাকতে অবস্থায় কিন্তু এগুলো তুলে নিতে হয়। চুলা থেকে তুলে নিয়ে এটাকে আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কতটা দারুণ লাগতেছে। এটা দেখতে যেমন সুন্দর, মশলা রান্না করার পরও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। এই গাঁটি কচু আর ডালটা রান্না করার পর আমার বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করেছিল। এভাবে কিন্তু আমি প্রায় রান্না করে খেয়ে থাকি। আপনারা এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ, সিম্পল আর খুবই ঝটপট রান্না করা রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।